ব্রেনের টিউমারের ক্ষেত্রে আসলে আধুনিক কি চিকিৎসা রয়েছে এবং যে ট্রিটমেন্টগুলো হচ্ছে সেটাকে কি আমরা বিশ্বমানের যে সেবাগুলো রয়েছে সেটার সাথে আমরা কম্পেয়ার করতে পারি? ডেফিনেটলি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ মানুষের আস্থার জায়গাটা আসলে ফিরে আসা দরকার। আজ থেকে যদি একটা উদাহরণ দিই আমি মাঝে মধ্যে, যে মিরপুর একটা অঞ্চল কিংবা উত্তরা, আজ থেকে কিন্তু 30-40 বছর আগে এই সমস্ত জায়গাগুলো কিন্তু একটা জঙ্গল ছিল কিংবা একটা পুকুর ছিল। মানুষ যে 40 বছর আগে যে ওখানে গেছে সে কিন্তু এখনও হয়তো বা যদি না দেখে জায়গাটা, মিরপুর যে একটা বড় সিটি হয়ে গেছে, উত্তরা যে একটা বড় প্ল্যান্ট সিটি, তো এটা কিন্তু এখন যে যায় নাই সে কিন্তু বুঝবে না বিষয়টা, সে মনে করবে কি ওইটা ওরকমই আছে। তো আমাদের দেশে যেটা হয়েছে যে নিউরোসার্জারি বা ব্রেনের অপারেশন, মেরুদণ্ডের অপারেশন, এই অপারেশনগুলোর আধুনিক প্রযুক্তির ছোঁয়া এবং আমাদের অক্লান্ত শ্রম এবং ট্রেনিংয়ের কারণে এখন একটা এদেশে এমন একটা পর্যায়ে দাঁড়াইছে যে একেবারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কিন্তু আমরা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। তো সেই জায়গাটা কিন্তু অনেকেই জানেন না, অনেকে মনে করেন যে না নিউরোসার্জারি সেই 40 বছর আগে যেটা ছিল সেটাই আছে। দ্যাটস ওয়াই সেই আস্থার জায়গাটা এখনো পর্যন্ত আমরা ফিরে আনতে পারি নাই। কিন্তু সত্যিকার অর্থে আমি নিউরোসার্জন সেজন্য বলছি না, আমি আমার কলিগদের সার্জারি দেখি কিংবা আমার নিজের সার্জারি অথবা আমার টোটাল কমিউনিটির সার্জারি দেখি, এক্সিলেন্ট আউটকাম। আমি তো বাইরেও গেছি ট্রেনিংয়ে কিংবা আমি তো বাইরেও বিভিন্ন কনফারেন্সে যাই, তো ওই সমস্ত জায়গায় ফ্যাকাল্টি, বড় বড় ফ্যাকাল্টিরা যে কেস প্রেজেন্ট করে, যে সার্জারি প্রেজেন্ট করে, আমার কলিগ কিংবা আমার নিউরোসার্জারি কমিউনিটি, আমরা সেই সার্জারিটাই ওই একই মানের আউটকাম দিচ্ছি। তার মানে ইন্টারন্যাশনালি ভেরি মাচ কম্পেয়ারেবল রাইট নাও বাংলাদেশের নিউরোসার্জারি। তো এখানে যেটা হয়েছে যে আধুনিক প্রযুক্তির ছোঁয়া, আগে যেটা খালি চোখে দেখতাম সেটা কিন্তু এখন অত্যাধুনিক ভিডিও মাইক্রোস্কোপের মাধ্যমে দেখছি, এন্ডোস্কোপের মাধ্যমে দেখছি, যেখানে কিন্তু ছোট জিনিসকে অনেক বড় করে দেখা সম্ভব, যেখানে প্রচুর লাইটটাকে একেবারে সার্জিক্যাল সাইটে নিয়ে যাওয়া সম্ভব। তো যার কারণে একটা ছোট জিনিসকে অনেক বড় করে দেখলে আপনি ইচ্ছা করলেই কিন্তু সেটাকে হার্ম করতে পারবেন না। সেফটি অফ সার্জারি ট্রিমেন্ডাসলি ইমপ্রুভ করছে আসলে। আগে যেমন ব্রেনের হাড্ডি কাটার জন্য আমরা কিন্তু ম্যানুয়ালি হাড্ডি কাটতাম কিছুদিন আগে, কিন্তু এখন কিন্তু সব ইলেকট্রিক স, অর্থাৎ জাস্ট 3 মিনিট সময় লাগে এই হাড্ডিটা পুরো কেটে ফেলতে, যেটা নাকি 1 থেকে 1.5 ঘন্টা লাগতো আগে। তো এই যে ইলেকট্রিক সটা ব্যবহার করে আমরা হাড্ডিটা কাটছি, আবার ভিডিও মাইক্রোস্কোপ, এন্ডোস্কোপ ব্যবহার করে ভিতরের সার্জারিগুলো মোস্ট অফ দ্য সার্জারি করছি। সেবাটাই কিন্তু বাংলাদেশে এখানে আমরা সম্ভব দিতে পারছি। নিউরো নেভিগেশন মানে আমরা জানি মোবাইল খুললে কিন্তু এখান থেকে আমি বুঝতে পারছি যে শাহবাগ মোড়ে এখন কি পরিমাণ জ্যাম আছে কিংবা আমি কিভাবে নেভিগেট করে যাব। তো আমাদের নিউরো নেভিগেশন আছে, যেটা মেশিনে এমআরআই করে যদি এই নেভিগেশনের মধ্যে আমার এমআরআইটা দিলাম, তো রোগীর যে সার্জিক্যাল যে পজিশনিং, সেখানে কিন্তু সে যেভাবে আছে সে সেভাবে ফিট করে ফেললো ইমেজটাকে। আমি যে অপারেশন করছি আমি কিন্তু রিয়েল টাইম দেখতে পাচ্ছি আমি ওনার কোথায় আছি। আমি চামড়ায় আছি কিন্তু টিউমার দেখতে পাচ্ছি ভিতরের বাই ইমেজিং সিস্টেম। তো আমি কিন্তু ইচ্ছা করলেই আমি কিন্তু ইনজুরি করতে পারবো না, কারণ নেভিগেশন মেশিনটা আমাকে গাইড করছে, সার্বক্ষণিক গাইড করছে। আবার নিউরো মনিটরিং যদি বলি, এটা একটা স্পেশাল মেশিন। কোভিডের সময় আমরা সবাই দেখছি যে হাতের মধ্যে একটা ছোট্ট একটা মেশিন লাগাই দিলে আমার অক্সিজেন স্যাচুরেশনটা আমি 100% না 90% দেখতে পাচ্ছি। তো ঠিক একইভাবে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় আমরা একটা মেশিন সেট করে দিই, প্রোব সেট করে দিই, সে কিন্তু মনিটর করতে থাকে কোন নার্ভটা এখন ফাংশনিং, ব্রেনের কোন অংশটা এখন ভেরি মাচ গুড ফাংশনিং অথবা সে একটু কম ফাংশন করছে। সার্জারির সময় যদি কোনো কারণে ওই নার্ভটা একটু আঘাত পায় বা আঘাত পেতে যায়, সে কিন্তু আমাকে সিগন্যাল দিচ্ছে যে ইয়েস ওখানে আর যাওয়া যাবে না। তো দ্যাটস ওয়াই নিউরো মনিটরিং ডিউরিং সার্জারি এটা ট্রিমেন্ডাসলি কিন্তু সার্জারি সেফটি বাড়িয়েছে। এই যে আপনি এত চমৎকার করে বলেন, আমার কাছে মনে হয় আমরা জনসাধারণ যারা রয়েছে আমাদের এই বিষয়গুলো আসলে জানার সুযোগটা আমার মনে হয় একটু কম। এক্ষেত্রে মনে হয় আমাদেরকে অনেক বেশি কাজ করতে হবে যে বিশ্বমানের সেবাটা কিন্তু বাংলাদেশে সম্ভব হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভির সকল দর্শক।